অখণ্ড বিশ্ব পরিবার এবং বেদের যুগ প্রতিষ্ঠা গল্পে এই যুগের যুগোত্রাতা, আণবিক যুগের মুক্তিদাতা, পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের দেওয়া রাম ও নারায়ণ রাম মহানামের যে অনির্দিষ্টকালীন অখণ্ড মহানাম যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে 2012 সাল থেকে। সেই অখণ্ড মহানাম যজ্ঞানুষ্ঠান পরম পিতার অসীম কৃপা এবং আশীর্বাদে 15 বছরে পদার্পণ করেছে। আজ তার চতুর্দশ বর্ষপূর্তি উৎসব উদযাপন হচ্ছে। শুরু থেকে আজ পর্যন্ত এই অখণ্ড মহানাম চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সকল দাদা দিদি ভাই বোনেরা শ্রমদান করেছেন, সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, ভক্তি ভালোবাসা জানাচ্ছি। এবং যারা আমাদেরকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের উদ্দেশ্যেও বেদেবের ধামের পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পরমপিতা বলেছেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার তোমাদের হাতে তুলে দিলাম, এই রাম ও নারায়ণ রাম। তোমরা 2 জন 5 জন 10 জন 20 জন দলবদ্ধভাবে উচ্চস্বরে এই নাম কীর্তন করে আপছে দুনিয়ার চেহারা পাল্টে যাবে। কামান বন্দুক ডাকতে হবে না। এই নাম, এর ওঙ্কার ধ্বনি ইথারকে আশ্রয় করে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সারা পৃথিবীতে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে। মানুষের জীব চৈতন্য, ওঙ্কার সত্তা ধীরে ধীরে জাগ্রত হচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে। ব্যক্তি প্রেম বিশ্বপ্রেমে পরিণত হবে। পরম পিতার কথা। পরম পিতা বলেছেন, তোমরা ভাত খাও, তা থেকে কি করে রক্ত মাংস বীর্য তৈরি হয় তোমাদেরকে কি ভাবতে হয়? গত রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে, মেঘ থেকে কি করে বৃষ্টি হয় আমরা কি সেটা লক্ষ্য করি? সূর্যের তাপে জলীয় বাষ্প ধীরে 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 আকাশে যাচ্ছে, সে জলকণাগুলো আকাশে গিয়ে পুঞ্জীভূত হয়ে মেঘে পরিণত হচ্ছে। সেই মেঘ যেদিন বর্ষিত হয় বৃষ্টি রূপে, দেশ গ্রাম ভাসিয়ে নিয়ে যায়, তখন মনে হয় এত জল আকাশে কি করেছিল। তেমনি পরমপিতা বলেছেন, এই নাম সারা বিশ্বে, বাংলা ভারতবর্ষের বুকে বসে ইথার এই নাম ছড়াও। এই নামের ওঙ্কার ধ্বনি ধীরে 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 মহাকাশে গিয়ে ওঙ্কারের মেঘপুঞ্জ রাশির সৃষ্টি করছে। এই মেঘপুঞ্জ রাশি যেদিন বর্ষিত হবে, সেদিন কি করে বেদের যুগ, কি করে ঈর্ষা হিংসা ত্যাগ করে শান্তি সাম্যের পৃথিবীতে পরিণত হবে আমরা কল্পনাও করতে পারছি না। পরমপিতা বলেছেন, যেদিন সারা পৃথিবীতে বেদের যুগ প্রতিষ্ঠা হবে, বিজ্ঞানীরা এর কার্যকারণ উপলব্ধি করতে না পেরে গবেষণা করতে 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 শেষ পর্যন্ত উপলব্ধি করবে এই সন্তান দলের অখ্যাত কুখ্যাত কর্মীগণ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সমস্ত মান সম্মান, মান অপবাদ ভুলে গিয়ে এই যে মহানাম করে গেছে,
অঙ্কার ধ্বনি চড়িয়েছে, তারই ফলশ্রুতি আজকের এই অখণ্ড বিশ্ব বেদের যুগ, সত্যের যুগ। তাই পরম পিতার মহাবাণীকে পাথেয় করে আমাদের এই বেদবেদ ধামে এই অখণ্ড মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলছে। এখানে আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি বেদবেদ ধামের পক্ষ থেকে সবার কাছে বিনীতভাবে করজোড়ে আবেদন জানাচ্ছি, সমস্ত কিছু ভুলে গিয়ে আসুন এই বেদবেদ ধামকে যোগাযোগ সূত্রের এক প্রাণকেন্দ্র রূপে গড়ে তুলি। এই অখণ্ড মহানামকে আরো যাতে অনির্দিষ্টের পথে চলতে থাকে, পরম পিতার আত্মপ্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত যেন আমরা এই মহানামটাকে ধরে রাখতে পারি, সবার কাছে এই প্রার্থনা জানাচ্ছি। শুধু তাই নয়, আমাদের কিছু কিছু এখানে সমস্যা রয়ে গেছে। বিভিন্ন এলাকায় যারা সংসারের টান একটু কম, সেই সমস্ত বয়স্ক দাদা দিদি যারা আছেন, ভক্তবৃন্দ যারা আছেন, আপনারা একটু লক্ষ্য রাখবেন। তাদেরকে যদি এখানে আবাসিক রূপে পাঠানো যায় খুব ভালো হয়। এবং প্রতি মাসে মাসিক তারিখের ভিত্তিতে আমাদের একটি তালিকা তৈরি করা আছে। তালিকাটা মহানাম ঘরেও দেখতে পাবেন এবং মোবাইলেও মাঝে মধ্যে পাঠানো হয়। আমি সবাইকে অনুরোধ করব, সেই তালিকা অনুসারে প্রতিদিন যাদের যে তারিখ, সেই তারিখ অনুসারে আপনারা মহানাম করার জন্য ধামে আসবেন। এই মহানাম করার জন্য খোল করতাল হারমোনিয়াম জানতে হবে, বাজাতে পারতে হবে এমন কোনো কথা নেই। করতাল বাজিয়ে হাততালি দিয়েও সুন্দর মহানাম করা যায়। তাই সবাইকে আমি অনুরোধ করব একটু সহযোগিতা করার জন্য। শুধু তাই নয়, এই বিরাট সংসার, বিরাট অখণ্ড পরিবার, এটা চালাতে গেলে অর্থটাকে বাদ দিতে পারি না। প্রচুর আবাসিক ভাই বোন এবং সেই সঙ্গে অন্যান্য ভাই বোনেরা প্রতিনিয়ত এখানে আসা যাওয়া করেন, প্রসাদ গ্রহণ করেন, তাদের জন্য একটা অর্থের খরচ হয়। যার যতটুকু সামর্থ্য, কিছু কিছু যদি অর্থ এখানে দান করা যায়, বিরাট কাজ। আগামী দিনে বেদের যুগ প্রতিষ্ঠার যে কর্মযজ্ঞ চলছে, তাতে একটা বিরাট কাজ এখানে হবে। ধীরে ধীরে বিভিন্ন পরিকাঠামো, ঘর বাড়ি হচ্ছে, সবকিছুর জন্য অর্থের প্রয়োজন। প্রচুর কাজের এখনো বাকি রয়ে গেছে। কিন্তু এটাও কথা, যেখানে অর্থ সেখানেই সমস্যা। আমি প্রত্যেকের কাছে আবেদন জানাচ্ছি, আগেও বলেছি, এখনো বলছি, কেউ যদি 5 টাকাও দেন, রসিদের বিনিময়ে এখানে দান করবেন। রসিদ ছাড়া এখানে কোনো পয়সা নেওয়া হয় না। সবার কাছে আমি এটা অনুরোধ করছি। প্রত্যেকটি রসিদ, প্রত্যেকটিরই পাই পাই হিসাব এখানে আছে। শুধু তাই নয়, আমাদের একটি অনলাইন ব্যাংকিং সিস্টেম আছে। বেদবেদ ধামের নামে 3 জন অপারেটরের মাধ্যমে স্টেট ব্যাংকে একটি বই খোলা আছে। আপনারা যদি অনলাইনেও কেউ কোনো অর্থ পেমেন্ট করতে চান, সেটাও করতে পারেন। যেটা বললাম একটু আগে, যেখানে অর্থ সেখানেই মুশকিল। আপনি যে অর্থটা দিলেন, সেই অর্থটা সঠিক কাজে লাগলো কিনা সেটা দেখার দায়িত্ব আপনার। তাই অর্থ যেখানে, সেখানে নানান সমালোচনা, সমস্যা থাকতে পারে, থাকে। তাই সেটা যাতে স্বচ্ছ সুন্দর হয়, আমাদের প্রতি মাসে যে খরচটা হয় তার একটা হিসাব আমরা প্রতি মাসে পেশ করি নিয়মিতভাবে।
এবং এই খরচের যে হিসাবপত্র আমাদের নোটিশ বোর্ড আছে, প্রতি মাসের হিসাবপত্রটা কত আয় হলো, কত ব্যয় হলো, ব্যালেন্স কত থাকলো, তার একটা হিসাবপত্র আমরা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিই এবং একটা আলোচনার মাধ্যমে। আমাদের বছরে দুটো অনুষ্ঠান হয়, এক বর্ষপূর্তি উৎসব, আমাদের এই অখণ্ড মহানাম যজ্ঞ 2012 সালের 15 এপ্রিল শুরু হয়েছিল। সেই বর্ষপূর্তি উৎসব এবং নভেম্বরে 23 কার্তিক পরম পিতার শুভ আবির্ভাব দিবস উৎসব, এই দুটো উৎসব আমাদের এখানে উদযাপিত হয়। আপনারা লক্ষ্য করেছেন এই উৎসবগুলো পালিত হয়, তার জন্য রসিদ বই ছাপানো হয়, কুপন ছাপানো হয়। কোনো অর্থ এখানে রসিদ কুপন ছাড়া নেওয়া হয় না। অনুষ্ঠানের শেষে আমরা বর্ষপূর্তি উৎসব এবং জন্মোৎসবের হিসাবগুলো পেশ করি। যেমন 23 কার্তিক পরম পিতার আবির্ভাব দিবস উৎসব, যেটা জন্মোৎসব বলা হয়, তার হিসাব পেশ করা হয়ে গেছে, নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া আছে। দুটো উৎসবের হিসাবপত্র পেশের সঙ্গে সঙ্গে আমাদের একটা ধামের বার্ষিক হিসাবপত্র, সেটাও পেশ করা হয়। সেই হিসাবটাও, যেমন ব্যাংক অ্যাকাউন্ট বা বিভিন্ন উৎসবের কোনো ঘাটতি বা উদ্বৃত্ত, সেই হিসাবটাও সেখানে লিপিবদ্ধ থাকে। ধামের একটা আলাদা একটা ইনকাম আছে, যেমন কিছু আবাদ, চাষাবাদ আছে, তা থেকেও যে অর্থটা আসে সেই হিসাবটাও সেখানে উল্লেখ থাকে। তাই প্রতি উৎসবের পরে ধামের একটা ষান্মাসিক হিসাব সেখানে পেশ করা হয় এবং সেটাও নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়। এখন যেটা বললাম একটু আগেই, অর্থই হচ্ছে অনর্থের মূল। তাই এ ব্যাপারে কারো যদি কোনো প্রশ্ন, কারো যদি কোনো সন্দেহ জাগে, এখানে আসবেন, ক্যাশবুক, হিসাবপত্র সব দেখবেন। যদি প্রয়োজন হয়, যদি আসতে নাও পারেন, আমি অনুরোধ করব, ফোন করবেন, ফোন করে জানাতে পারবেন এই অর্থটা কি হলো বা এটা কি, তার একটা হিসাব বা প্রশ্নের উত্তর দেওয়া যাবে। কিন্তু অযথা কোনো সমালোচনা করা মনে হয় বেদনীতির বা বেদকর্মীর আদর্শ সুলভ নয়। আমাদের বাৎসরিক অডিট করা হয়, যেহেতু আমাদের এটা বেদবিধান ট্রাস্ট, গভর্নমেন্ট রেজিস্টার্ড, তাই প্রতি বছর আমাদের সরকারি নিয়ম মানে অডিট করা হয়। রেজিস্টার্ড সি এর মাধ্যমে সে অডিটটা করা হয় এবং সেটা সভায় পেশ করা হয়। যে কোনো সিদ্ধান্ত, ছোটখাটো যে বিষয়গুলো আছে, আমরা প্রতি রবিবারই আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করি বিভিন্ন কাজকর্ম। যেমন রবিবার ছাড়াও কন্টিনিউ আমাদের যে বেড়াগুলো হচ্ছে, এই বেড়া দেওয়া এবং বিভিন্ন কাজ, জলের লাইন, এগুলো করা, সবার ব্যাপারে প্ল্যান পরিকল্পনাগুলো আমরা করি এবং কিছু কিছু আলোচনা হয়। বড় কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ট্রাস্টি বোর্ড এবং আমাদের যে ধাম কমিটি আছে, বিভিন্ন এলাকার ভাই বোনেরা আছেন, তাদেরকে ডেকে একটা মিটিংয়ের মাধ্যমে, সভার মাধ্যমে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আপনারা জানেন, এক একটি সভায়, এক একটি মিটিংয়ে, আজকে যে চতুর্দশ বর্ষপূর্তি উৎসব উদযাপিত হচ্ছে, এটার জন্য কয়েকটি সভা করা হয়েছে এবং আপনারা যারা সেই সমস্ত সভাতে উপস্থিত ছিলেন, সেখানে শুধু ট্রাস্টি বোর্ড নয়, হাতে গোনা কয়েকজন নয়, এক একটা সভাতে 150, 200, 300 ভাই বোনের উপস্থিতি থাকে। তাদের সবার সম্মতি নিয়ে আমাদের এই বেদবের ধাম চলছে।
তাই আগামী দিনে পরম পিতার যেটা ঘোষণা, বেদের যুগ প্রতিষ্ঠা হচ্ছে, আমরা কতটুকু তিনি যখন ফিরে আসবেন তার কাছে আমরা কিভাবে দাঁড়াবো, আমরা নিজেরা কতটুকু তৈরি বেদকর্মী হিসাবে, সেই পরিচয়টা আমরা কতটুকু দিতে পারবো, এই প্রশ্নটা নিজেরাই যেন আমরা নিজেদেরকেই করি। আমি কতটুকু তৈরি সেটা অন্যকে বলে তার বিচার হবে না। আমার নিজের বিবেকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে প্রতি মুহূর্তে, আমি কতটুকু তৈরি হতে পেরেছি একজন বেদকর্মী হিসাবে। তাই আগামী দিনে যে বেদের যুগ প্রতিষ্ঠা হতে চলেছে, তার যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে সামিল হয়ে থাকাটা এটা চারটিখানি ব্যাপার নয়। আমরা শুধু চেহারা দেখালে হবে না, আমি বড় কর্মী, আমি বড় গায়ী, আমি বড় বক্তা, আমি বড় কর্মী, কোনো লাভ নেই। পরম পিতা বলেছেন, কে কত বড় কাজ করলো সেটা বড় কথা নয়, কি মন নিয়ে কাজ করছে সেটাই হচ্ছে বড় কথা। তাই সেই হিসাবে চলার জন্য আদর্শ বেদকর্মীর কি কি আচরণ হওয়া উচিত সেটা আপনারা সবাই জানেন, এবং কে কি বলছে বর্তমান পটভূমিতে দাঁড়িয়ে এই মুহূর্তে কে কি বলছে, কে কি আচরণ করছে, কে কোন দিকে চলছে, সেই বিচার করার দায়িত্বটাও আপনারই। পরম পিতা কেন এই পৃথিবীতে এসছেন, তিনি কে, তিনি কি করে দিয়ে যাবেন, এই প্রশ্নের উত্তর খুঁজলে সব পরিষ্কার হয়ে যাবে। পরম পিতা বলেছেন, আমার মুখের বাক্য বেদবাক্য, আমার গণিত এবং হিসাবে কোনো ভুল নেই। তাই পরম পিতা যে সমস্ত কথা বলেছেন তার প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে মিলতে চলেছে, এর কোনো দ্বিমত থাকার কোনো অবকাশ নেই। পরম পিতা বলেছেন, আমি এই বিশ্বের পাঠশালাকে ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাব, এমন মাত্রায় বেঁধে দিয়ে যাব, আগামী 50,000 বছরের মধ্যে কোনো মহানবতারকে এই পৃথিবীতে আসতে হবে না। তিনি আগেও কি বলে রেখেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, একে আটকাবার সাধ্য কারণই। নেতাজি জীবিত জীবিত জীবিত, তিনি ফিরে আসবেন নেতার বেশি। নেতাজি এক হাতে চীন আর এক হাতে রাশিয়াকে হাতে নিয়ে ঝড়ের বেগে ভারতের সঙ্গে মিলিত হতে চলেছেন। আজকে বর্তমান উত্তপ্ত বিশ্ব পরিস্থিতি কি জানান দিচ্ছে, আজকে রেডিও টিভি খবরের কাগজে লক্ষ্য করুন, তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছেই, আটকাবার ক্ষমতা কারণে। কিছুদিন আগে ব্রিক্স সম্মেলন, এসসিও সম্মেলন কি প্রমাণ দিচ্ছে, চীন এবং রাশিয়া ভারতের সঙ্গে একজোট হয়ে গেছে। শুধু তাই নয়, 150 বেশি দেশ সেখানে যুক্ত হতেছে, এবং তাদের যেটা প্রধান শর্ত, ডলারাইজেশন, অর্থাৎ ডলারের মাধ্যমে সারা বিশ্বকে শোষণ করা চলবে না। কিন্তু সবকিছু সময়ের অপেক্ষা। মধ্যরাত্রে যদি বলি সূর্য কখন উঠবে, কান্নাকাটি করলে পরে সূর্য উঠবে না, সময় নির্ধারিত। তাই পরমের যে বেদের কাজ, প্রচন্ড ধ্বংসযজ্ঞ অবশ্যম্ভাবী ঘটবে, এবং কবে হবে
সেই হিসাবটা পরম পিতাই জানেন। পরম পিতা বলেছেন, আমার ডান হাতের খবর বাঁ হাত জানে না। তাই আগামী দিনে যে বেদের যুগ প্রতিষ্ঠা হতে চলেছে, পরম পিতার প্রত্যেকটি কথা যেখানে অক্ষরে অক্ষরে মিলতে চলেছে, পরম পিতার মুখের বাক্য বেদবাক্য, তার গণিত এবং হিসাবে কোনো ভুল নেই। নিজেই নিজের কাছে প্রশ্ন করুন, আমি এটুকু কতটুকু মানি। যদি মানি, সে সঙ্গে আরেকটু কথা যোগ করার চেষ্টা করছি। তার মনোনীত সম্পাদক, সন্তান দলের সম্পাদক চিত্ত শিকদার, তার কথাটাও একবার মনে আসার কথা। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। যে ভয়ঙ্কর সময় আসতে চলেছে, বেদের যুগ প্রতিষ্ঠা হবেই, পরম পিতার প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে ফলবেই। তিনি বলেছেন, গঙ্গার পবিত্রতার থেকে পদ্মার বিশালতার আকর্ষণ আমার কাছে অনেক বেশি। আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম পদ্মার পাড়ে, শেষ নিঃশ্বাস আমি সেখানেই ফেলতে চাই। এটা আমার মনের বাসনা। সুতরাং তার মনের বাসনা কখনো ব্যর্থ হতে পারে না। তাই যেটুকু সময় আমরা হাতে পাচ্ছি, পরম পিতার শ্রীচরণে নিবেদিত হয়ে তার কাছে যেন প্রার্থনা করে যায়, হে প্রভু, তোমার যে কর্মযজ্ঞ চলছে, এই কর্মযজ্ঞে কাঠ বিড়ালের মতো যেন ভূমিকা নিতে পারি। তোমার শ্রীচরণের প্রতি যেন ভক্তি, বিশ্বাস, আস্থা অটুট রাখতে পারি। কৃপা করে তুমি আমাকে ধরে রেখো। আমি অক্ষম, অজ্ঞান। এই কর্মযজ্ঞে সামিল হয়ে থাকার কোনো শক্তি, সামর্থ্য কিছুই আমার নেই। তুমি কৃপা করে আমাকে ধরে রেখো। সেই সঙ্গে সবাইকে আবারও অনুরোধ করছি, আমাদের এই যে অখণ্ড মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে, এই অখণ্ড মহানাম যজ্ঞানুষ্ঠান যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে চলতে থাকে, তার জন্য সবাইকে আমি আহ্বান করছি, এই অখণ্ড মহানাম যজ্ঞানুষ্ঠানে সামিল হন, সহযোগিতা করুন। সবাইকে আবারও আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, ভক্তি, ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা রাখছি। বলতে হলে মার্জনা করবে। রাম নারায়ণ।